اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم সবাই ধরছো আচ্ছা আমরা ওখান থেকে বলতে চাচ্ছি সহজ জিনিস তোমরা মনোযোগ দাও 2 মিনিটে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ ধরো বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম ওই কাতকদিনিহি মসবুকান কাতকদিনিহি মসবুকান ওই যে আমাদের ইমাম আদমের মতে যদি ইমাম যদি কেরাত আটকিয়ে যায় ইমামের কেরাত যদি না আসে তাহলে ফরজ পরিমাণ পড়ার আগে হলে তাহলে উনি কী করতে পারবেন আরেকজনকে খলিফা বানাইতে পারবেন সাহেবাইনের মধ্যে পারবেন না ইমাম আদম ওইটার উপর কি আজ করেছেন কোনটার উপর যদি হাদস লাহেক হলে তাহলে আরেকজনকে কি বানানো যায় খলিফা বানানো যায় তাহলে তো বা জাওয়ায়েতের মধ্যে আছে এটার উপর কি আজ করে বলে কেরাতের মধ্যেও যদি আটকিয়ে যায় তাহলে ইনদাল মজবুর যেহেতু মজবুর হয়ে গেছে ও কী করতে পারবে আরেকজনকে খলিফা বানাইতে সাহেবাইনে কি বললেন যেহেতু এই কাজটা হলো আনুকা এটা সবসময় হয় সবসময় সুতরাং এই ক্ষেত্রে ওইটার সাথে কিয়াস করে খলিফা বানানোর বিধান নাই তাহলে ইমাম আদমের মতো খলিফা বানানোর বিধান আছে তো এটার একটা খুশবি দিচ্ছে আমাদের সারেহে আমাদের না মাতেনে আমাদের মাতেনে এইটা যে জায়েজ এটা যে কি জায়েজ তার একটা কি দিচ্ছে তসবি দিচ্ছে বলে কাতকদিনিহি মসবুকান যেমন ইমামের কি দেওয়া এগিয়ে দেওয়া মসবুকান তাকে মসবুককে ইমামের এগিয়ে দেওয়া মসবুককে অর্থাৎ ইমামে যখন খলিফা বানানোর প্রয়োজন হবে হাদস হবে তখন একজন মুদরেককেই দিতে হবে একজন মুদরেককেই দিতে হবে যেহেতু মসবুক দেওয়া নামাজ আর থাকবে এই জন্য দেওয়া আফজল বা তরিকা হলো কাকে দেওয়ার নিয়ম হলো মুদরেককে এখন উনি মনে করো যে কোনো কারণে দিয়ে ফেলছে কাকে মসবুককে দিয়ে ফেললে তার মানে কি নামাজ ভেঙে গেছে মানে নামাজ ভাঙবে না যখন দিয়ে যখন ফেলছেন এটা ইনকার জরুরত কি হয়ে যাবে জায়েজ হয়ে যাবে নিয়ম ছিল কাকে দেওয়া মুদরেককে দেওয়া দিয়ে ফেলছেন কাকে এর কারণে নামাজটা কি হয়ে যাবে না ভেঙে যাবে না এটার সাথে একটা তসবি দিতে গেলে কাতকদিনিহি খেয়াল করে ভালো করে কাতকদিনিহি যেমন ইমামের এগিয়ে দেওয়া মসবুকান তাকে মসবুক আই অর্থাৎ কাতকদিনিল ইমামে ইমামের এগিয়ে দেওয়া মসবুকান একজন মসবুককে সাওয়াউন বরাবর আহাদাসাল ইমামু ইমামের হাদস হোক আও হাসিরা অথবা তিনি কেরাত কি হয়ে মাহাসুর হয়ে যাবে অথবা তার কেরাত কি হয়ে গেছে তার ভুলে গেছে কেরাত আসতেছে না মোটামুটি কেরাত করতে পারতেছে না দেরি যে কোনো কারণে এই সময়ও কি করতে পারবে এই সময় তিনি কি করলেন ওই একজন মসবুককে কি করে দিলেন আইন না হু কেননা ইয়াম বাগি উচিত আইন উকাত বিমা তিনি এগিয়ে দেওয়া ইয়াম বাগির ওই আইনের ফেস করে নাই আইনের ফোঁটা করে নাই অনেকের এটা সাফার মধ্যে হয়ে গেছে আর কি তোমরা দিয়ে দিও আইন না হু কেননা ইয়াম বাগি উচিত আইন উকাত বিমা ইমামের এগিয়ে দেওয়া ইমামের এগিয়ে দেওয়া উচিত থাকে মুদরেককে লা মসবুকান কেন ওয়া ইমামের এগিয়ে দেওয়া উচিত কাকে মুদরেককে মসবুককে নয় ওয়ামা দালিকা ওহা সত্ত্বেও এই ওয়ামা দালিকা ওহা সত্ত্বেও ইন কদ্দামা তাই কদিমা মরিও না কদিমা তো নিজে দেওয়া নেই এখন তো আরেকজনকে এগিয়ে দেওয়া ওয়ামা দালিকা ওহা সত্ত্বেও ইন কদ্দামা এগিয়ে দেন মসবুকান একজন মসবুককে ইয়াসি কি হবে নামাজ আয়াতিম্মু অতঃপর ওই যাকে এগিয়ে দিলেন মসবুক যাকে এগিয়ে দিলেন তিনি পূর্ণ করবেন সলাতাল ইমামি তিনি ইমামের নামাজ কি করবেন পূর্ণ করবেন আউয়ালান প্রথমে ওই উকাদ্দিমু এরপরে ওয়া ইমামের নামাজ পূর্ণ করবেন অর্থাৎ ইমামের নামাজ 6 রাকাত ওয়ালা নামাজ ইমামে 2 রাকাত পড়ছিলেন তারপরে হাদস হয়ে গেছে আমাকে খলিফা বানাই দিলেন আর 2 রাকাত আছে এই 2 রাকাত সম্পন্ন করব এই 2 রাকাত সম্পন্ন করে বসে আমি কি করব আর তাহিয়াতুও পড়বো তাশাহুদ পর্যন্ত পড়বো এরপরে সালাম ফিরানোর মুআমেলা আসবে না সালাম ফিরানোর মুআমেলা আমি তো সালাম ফিরাতে পারবো না আমি তো নামাজ রয়ে গেছে সালাম ফিরাতে পারবো না যখন সালাম ফিরানোর মুআমেলা আসবে তখন আরেকজন মুদরেককে কি বানাই দেবো নাম বানাই দেবো তো ধরো আউয়ালান
তারপরে ওয়ুকাদ্দিমু, এরপরে তিনি কি করবেন? এগিয়ে দেবেন মুদ্রাকান আরেকজন মুদ্রাকে। ইউসাল্লিমু, তিনি সালাম ফিরাবেন বিহিম মুক্তরিদেরকে। ওহিনা আতাম্মাহা, ওহিনা আতাম্মাহা ইয়াদুররুহুল মুনাফি ওয়াল আউওয়ালা ওয়া ওহিনা আতাম্মাহা, ঠিক আছে না? আচ্ছা, ওয়া ওহিনা আতাম্মাহা, হার মর্দা হলো সলাতাল ইমাম। হার মর্দা কি ধরবে? কারণ এখানে এবারত থেকে কিন্তু বুঝার শক্তি আমাদের নাই, এই জন্য আমরা আগে তো ওইদিন ইয়া করে নিয়েছিলাম কি এবার সরাটা করে নিয়েছিলাম। যদি হার মর্দা কি ধরবো? ওই সলাতাল ইমাম। এগুলো পারলে দেখে রাখি, এগুলো মর্দাগুলো লেখে রাখি, নাহলে এটা পরে সরা পড়া ছাড়া আগের এবার করে বুঝতে পারবে না। ধরে এতটুকু মেয়েরা তো আর আমাদের নাই। যদি ওহিনা আতাম্মা, ওহিনা আতাম্মা, ওহিনা যখন আতাম্মা, ওই যে ইয়া করে মজবুকে যে খলিফা বানাই দিচ্ছেন, মজবুকে কি বানাই দিচ্ছেন? খলিফা বানাই দিচ্ছেন না? এই মজবুকে যখন কি করবে? পূর্ণ করে ফেলবে। ওয়া এখন মজবুতকে তো খেয়াল করো, মজবুত তো গিয়াকে থাকে, ওই একজন মুদ্রাককে শুনে দিয়ে উনি নামাজ পড়াবেন। উনি কি করবেন? নামাজ পড়াবেন। আচ্ছা, ওহিনা আতাম্মাহা ইয়াদুররুহুল মুনাফি, মুদ্রাককে কি করে দিলেন? ওয়া এগিয়ে দিলেন। এরপরে তিনি যখন ইমামের নামাজ আদায় পূর্ণ করে ফেলবেন, ইমামের নামাজ কি করে ফেলবেন? পূর্ণ করে ফেলবেন। ওয়া ইমামের নামাজ পূর্ণ করে ফেলবেন। আচ্ছা, তার আমরা সরা করলে আর কি হয়ে যাবে, আগে এতটুকু করিনি। মানে ওহিনা আতাম্মাহা, ওয়া মজবুকে যখন ইমামের নামাজ কি করে ফেলবেন? পূর্ণ করে ফেলবেন। যদি ইয়াদুররুহু, তাকে ক্ষতি করবে, তাকে তাকে মানি না না মজবুককে, এই ঠিক আছে, মজবুককে অনেক সারা করলে ক্লিয়ার হয়ে যাবে। ইয়াদুররুহু, তখন হুর মোদাদার বোধে মজবুক, এই হুর মোদাদার বোধে কি? হিনা আতাম্মাহা, এই হার মর্দা সলাতাল ইমাম। তারপরে ইয়াদুররুহু হার মর্দা ধরো ওহিনা আতাম্মা, আর আতাম্মা ফেলের ফাইল তুমি যে হুয়া কার মর্দা মজবুক। যদি ওহিনা আতাম্মাহা, তিনি মজবুকে যখন ইমামের নামাজ কি করবেন? ওয়া ইমামে তাকে যা করে দিছে না, কি করে দিয়েছেন? তুলে দিয়েছেন না নামাজ পড়ার জন্য। তো তিনি যখন ইমামের নামাজ পূর্ণ করে ফেলবেন, ইয়াদুররুহু, তখন তার ক্ষতি করবে, মজবুকের ক্ষতি করবে আল মুনাফি। আল মুনাফি মানে মুনাফি সলাতেরই, যেগুলো মানি সলাতেরই, যেগুলো নামাজকে ক্ষতি সাধন করে, এইরকম কোনো কাজ সংগঠিত হলে এটাই তার ক্ষতি করবে। ওয়াল আউয়ালা, ইমাম আউয়ালেরও ক্ষতি করবে। ইমাম আউয়াল তো কোথায় গেছে? করতে গেছে। ওই এখন ওয়া যখন তিনি ইমাম আউয়ালের নামাজ কি করে ফেলবেন? পূর্ণ করে ফেলবেন। আচ্ছা, মজবুক, আমরা তো জানি যে মজবুক তার নামাজ আদায়ের ক্ষেত্রে উনি মূল করি, অর্থাৎ ওনাকে কেরাতও করতে হবে। এখানে কোনো নামাজের মানে পাওয়া গেলে প্রতিসাধনও হবে, সৌসিদ্ধাও দিতে হবে, ইত্যাদি না। লাহেক কিন্তু ভিন্ন, লাহেক কিন্তু কি? ওয়া লাহেক যখন নিজের নামাজগুলো পড়ে মুনফারজান করবে, তখন জমাতের হুকুমে, ইমামের হুকুমে, অর্থাৎ তার ভুল ধরা হবে না। জমাত মানে এক কথায় জমাতের হুকুমে। আর মজবুকে যখন পরে নিজের নামাজ পড়বে, তখন কিন্তু মুনফরিদের হুকুমে, ঠিক আছে না? তুই এখন আসো, ওহিনা আতাম্মাহা, মজবুকে যখন ইমামের নামাজটা পূর্ণ করবেন, ইয়াদুররুহু, তখন মজবুকের ক্ষতি করবে আল মুনাফি সালাতে। তারপরে ওয়াল আউয়ালা, ইমামে আউয়ালেরও কি করবেন? ইমাম আউয়াল মানে যাকে যে তাকে কি বানিয়েছিলেন? খলিফা বানিয়েছিলেন। আচ্ছা আসো, ইল্লা তবে ইন্দা ফারাগি, ইন্দা ইমাম যদি কি হয়ে যায়? ফারেক হয়ে যায়। এখানে এই হার মর্দা কি হবে? ইমামে আউয়াল। ইমামে আউয়াল যদি না সিও নামাজ থেকে ফারেক হয়ে যায়, তখন ক্ষতি সাধন করবে না। আচ্ছা, এখন কিছু বুঝবো না, মানে সরা বললে সব ক্লিয়ার হয়ে যাবে। ইল্লা তবে ক্ষতি সাধন করবে না। ইন্দা ফারাগিহি, ইমাম আউয়াল নামাজ থেকে ফারেক হওয়ার পর, এটা মাতন ব্যবহারত যথেষ্ট সংখ্যা ব্যবহারত, সুতরাং এটা সরা দিয়েই বুঝতে হবে। ইল্লা তবে, ইন্দা ফারাগিহি, ওয়া ইল্লা তবে, ওই আগে থেকে এক্সপেক্ট না করতেছে আর কি, ক্ষতি সাধন করবে না। ওয়া ক্ষতি সাধন করবে না, ওই ইয়াদুররুহু থেকে এক্সপেক্ট না আর ক্ষতি সাধন করবে না। ইন্দা ফারাগিহি, ইমামে আউয়ালের ফারেক হওয়ার পরে।
লাল কৌমা লাল ওয়াইয়াদুল মুনাফি, ওই যে মুনাফিয়ে তারও ক্ষতি করবে, ইমামে আউয়ালেরও ক্ষতি করবে। এই সময় কিন্তু মুক্তদির ক্ষতি করবে না, এই সময় কিন্তু মুক্তদির ক্ষতি। এবার বাংলাদেশের সংক্ষেপ আগে বলি, আবার খেয়াল করো। হিনা আতম মাহা, যখন মসবুকে ইমামে আউয়ালের নামাজকে কি করে ফেলবে, পূর্ণ করে ফেলবে। কথাটা বোঝা গেছে? ইনা আতম মাহা, যদি ইয়াদুর রুহু মসবুকের ক্ষতি করবে, তার ফায়েল আল মুনাফি মানিউসালাতে কি করবে, মসবুকের নামাজের ক্ষতি করবে। ওয়াল আউয়ালা, ইমামে আউয়ালেরও কি করবে, ক্ষতি সাধন করবে। ইল্লা, তবে ইল্লা ফারাগুহি, ইমামে আউয়াল যখন সিও নামাজ থেকে কি হয়ে যাবেন, তারেক হয়ে যাবেন, তখন কিন্তু ক্ষতি সাধন করবে না। লাল কৌমা, আর যেই সমস্ত কাজ অর্থাৎ মুনাফিয়ে মসবুক এবং ইমামের ক্ষতি সাধন করেছিল, এই সময়ে কিন্তু কৌমের কোনো ক্ষতি হবে না। কতটা বোঝা গেছে? আসো, এখন আসো। হিনা আতাম্মাল মসবুক, যখন মসবুকে পূর্ণ করলেন সলাতাল ইমাম, তাহলে আতাম্মাহা হার মর্দা ইমামের নামাজ, ঠিক আছে নি? ঠিক আছে না? ধরো অর্থাৎ হিনা যখন আতাম্মাল মসবুকে যখন পূর্ণ করবেন সলাতাল ইমাম, ইমামের নামাজ, লৌ উজিদা তো ইমামের নামাজ শেষ করার পর তিনি আর মুখ রেখে তুলে দিয়ে এরপরে নিজের নামাজ পড়তেছে না, মসবুকের নামাজ কি শুরু হয়ে গেছে না? তো এই কিছু নামাজ তিনি একাকি করতেছে কিনা, মুদরেককে তুলে দিয়ে সালাম ফিরানোর জন্য, তো মুদরেককেও উঠে সালাম ফিরিয়ে ফেলছেন মুসল্লিদেরকে নিয়ে। তো এই সময় মসবুকে নামাজ পড়তেছেন না, যদি মসবুকে নামাজ পড়তেছেন আর ইমামে আউয়াল অজু করতে গেছে, বলো না ইমাম আউয়াল কোথায় গেছে, এরপরও নাচতে দেরি যা হবে তা করে বলবে। যদি এখন এই মসবুকে নামাজ পড়তেছে, এই সময় যদি কোনো মুনাফি পাওয়া যায়, এই সময় যদি তারও ক্ষতি সাধন করবে, যেটা ইমাম আছে বাথরুমের মধ্যে ফসরাব্রত আছে হয়তো, কিন্তু ওর ক্ষতিয়ে ওরও ক্ষতি করে ফেলবে, মসবুকের ক্ষতিয়ে ইমাম আউয়ালেরও। কেন? যে তাকে খলিফা বানাইছে, কারণ খলিফা এটা ইমামেরও ইমাম, খলিফা এটা ইমামেরও। আমি যাকে খলিফা বানাইলাম তিনি আমারও ইমাম। আমি তো ফসরাখানায় থাকলেও ঠিক না, তার লোক তো আছে, চেইন তো ধরা আছে, কারণ আমি তো নামাজ ভেঙে ফেলি নাই, আমি তো নামাজ কি করি নাই, কারণ আমি তোমার সাথে যুক্ত আছি, এই জন্য বলতেছে রে। এই খেয়াল করো, অর্থাৎ হিনা আতাম্মাল মসবুকু, যখন মসবুকে পূর্ণ করবে সলাতাল ইমাম, ইমামের নামাজ, লৌ উজিদা, তখন যদি পাওয়া যায় মিনহু মসবুক থেকে মুনাফিয়াস সলাতে, না লৌ উজিদা না মুনাফিউস সলাতে, ওই মুনাফি উজিদা ফেলে নাই, লৌ উজিদা যদি পাওয়া যায় মিনহু মসবুক থেকে মুনাফিউস সলাতে, মসবুকে যখন একাকি নামাজ পড়তেছে তখন তার থেকে যদি মুনাফিয়ে সলাত যদি পাওয়া যায়, নামাজের বাধা দেবে এরকম যদি কার্য পাওয়া যায়, যেমন হালকা এই সময় সে অর্থ হাসি দিল, অথবা ওয়াল কালামে কথাবার্তা বললো, অথবা ওয়াল হুরুজে মিনাল মসজিদ থেকে বের হয়ে গেল, এই সমস্ত কাজগুলো পাওয়া গেল, তাহলে তাফসুদু, এই সমস্ত কাজে বরবাদ কাজে তাফসুদু সলাতুহু, তাহলে তার নামাজ কি হয়ে যাবে, তাফসুদু সলাতুহু, তাহলে তার নামাজ কি হয়ে যাবে, ফাসাদ হয়ে যাবে। তাফসুদু সলাতুহু ওয়া সালাতুল ইমামিল আউয়াল, ওয়া তাফসুদু সলাতুহু, তার নামাজ কি হয়ে যাবে, ফাসাদ হয়ে যাবে। তারপরে ওয়া সালাতুল ইমামিল আউয়াল, এবং ইমামে আউয়ালের নামাজও কি হয়ে যাবে, কতটা কি এক হয়েছে, তাফসুদু সলাতুহু, তার নামাজ ফাসাদ হয়ে যাবে, ওয়া সালাতুল ইমামিল আউয়াল, এবং ইমামে আউয়ালের নামাজও কি হয়ে যাবে, ফাসাদ হয়ে যাবে। কতটা বোঝা গেছে? লিয়ান নাহু, কেননা জমিলে শান বলো না, লিয়ান নাহু, আচ্ছা জমিলে শান না বলেও পারবে, ওই উজিদা আই মনাফিওরি, লিয়ান নাহু
উজিদা, কেননা ওই মুনাফিটা উর্মর্দা মুনাফিয়েরই, কেননা ওই মুনাফিটা উজিদা পাওয়া গেছে কি হেলালে সলাতিহিমা, কেননা এইগুলো যদি গিয়ার পরে পাওয়া যায় তাশাহুদের পরে উড়ায় মুহুরার মধ্যে তাশাহুদের পরে পাওয়া যায় তখন তো তাম্মাতিস সলাত। কিন্তু এখন তো পাওয়া গেছে দুজনের নামাজ রয়ে গেছে, মজবুকের নামাজ বাকি আছে না, তারপরে ইমামে আউয়াল ফসরা করতে গেছে যে ওনার নামাজ বাকি আছে না, হাদস হয়ে গেছে যে উনি ওনাকে ইমাম বানাইছিলেন খলিফা বানাইছিলেন, তো ওনার নামাজও মাঝখানে যদি কহকাহা আসে, মাঝখানে যদি কালাম হয়, মাঝখানে যদি হুরুজের মসজিদ হয়, নামাজ ভেঙে যাবে না? তো সুতরাং তার নামাজও ভেঙে যাবে, ইমাম বাথরুমে হয়ে গেছে নি কিন্তু নামাজ কি হয়ে গেছে ভেঙে গেছে। ওই ধরো কাল কাহাতে ওয়াল কালামে ওয়াল হুরুজে মিনাল মসজিদ, তাহলে তাফসুদু সলাতুহু, তখন মজবুকের নামাজ ফাসেদ হয়ে যাবে। ওয়া সলাতুল ইমামিল আউয়াল, ইমামে আউয়ালের নামাজও কি হয়ে যাবে ফাসেদ হয়ে যাবে। লিআন্নাহু, কেননা মুনাফিয়েগুলো উজিদা পাওয়া গেছে কি হেলালে সলাতিহিমা, উভয়ের নামাজের মাঝখানে। কথা ক্লিয়ার হয়েছে? এখন স্পষ্ট হয়ে গেছে না? তারপর আসো ইল্লা, তবে ইন্দা ফারাগিল ইমামিল আউয়াল, ইন্দা ফারাগিল ওয়া ইল্লা, তবে নামাজ কি হবে না ভাঙবে না। ফারাগিল ইমামিল আউয়াল, ইমামে আউয়াল ফারেক হওয়ার পরে, ইমামে আউয়াল ফারেক হওয়ার পরে কিন্তু কি হবে না নামাজ ভাঙবে না। আসো ওয়া ইল্লা, তবে নামাজ ফাসেদ হবে না ইন্দা ফারাগিল ইমামিল আউয়াল, ইমামে আউয়াল ফারেক হওয়ার পরে। এটা কিরকম বলতেছে বিয়ান তাওয়াদ্দা, এই বর্ণনা দিচ্ছে রে, ওই ইমামে আউয়াল নামাজ থেকে ফারেক হওয়ার পরে কিন্তু মুনাফিয়ে সলাতে কারণে নামাজ ভাঙবে না। নামাজ এটা কি ধরনের জ্ঞান তাওয়াদ্দা, তিনি উযু করতে গেলেন, এই হাদস হওয়ার পরে তিনি উযু করতে গেলেন কিনা, হাদস হওয়ার পরে তিনি উযু করতে গেলেন, ওয়াদ রাখা, তিনি উযু করে এসে ফাইলেন খলিফাতাহু, তাকে ওই মজবুককে যে খলিফা বানাইছিলেন, এখানে মনে করো এখানে মজবুককে খলিফা বানাইছিলেন, ওই মজবুককে খলিফা বানাইছিলেন দেন যখন ওই মনে করো তৃতীয় রাকাতের জন্য দাঁড়াইছেন, এইরকম এই সময়ে হাদস হয়ে গেছে, এই সময়েই মনে করো তিনি মজবুককে খলিফা বানাই দিলেন। এখন এখান থেকে উজু করে আস্তে আস্তে মাত্র মজবুকে সূরা ফাতিহা শেষ করে মাত্র কেরাতের মধ্যে গেছে না, তৃতীয় রাকাতে বা দ্বিতীয় রাকাতে যে কোনো এক রাকাতেরই, অথবা যেই আর কানের মধ্যে উনাকে রেখে গেছেন, অর্থাৎ যেই রাকাতে উনাকে রেখে গেছে খলিফা বানিয়ে দিলেন, এই রাকাতে এসে তিনি উযু করে পেয়ে গেছেন তাকে খলিফাকে, নামাজ বাদ গেছে। কারণ রাকাত খাইলে বাদ যাবে না, ওই রাকাত খাইলে বাদ মাঝখানে কিছু বাদ যাইতে দেখতে পারে, তবে রাকাত যখন পাওয়া যাবে রুকু ভাইয়ের মধ্যে রাকাত হিসাব সমান এসে যাবে। আমি যদি উযু হারাম করে এসে যদি খলিফাকে যদি রুকুর মধ্যে পাই, ওই রাকাত যাই পেয়ে গেলাম, গুয়াকে আমার থেকে কিচ্ছু যাই বাদ যাই নাই, ঠিক আছে না? ওই ধরো আচ্ছা লিআন্নাহু, কেননা ওই বিয়ান তাওয়াদ্দা, ওই আনে বয়ান দিচ্ছে দেরি, বিয়ান তাওয়াদ্দা ইমামে আউয়ালে উযু করলেন, ওয়াদ রাকা এবং ফাইলেন খলিফাতাহু, তার খলিফাকে ফাইলেন, বিহাইসু এইভাবে ফাইলেন লম ইয়াফুতুন, আচ্ছা লম ইয়াফুত হবে ফাতা ইয়াফুতু, লম ইয়াফুত, এই ফাতা ইয়াফুতু লম ইয়াফুত, বিহাইসু এইভাবে ফাইলেন লম ইয়াফুত, তার থেকে ফৌত হয়ে যায়নি, তার থেকে ইমামে আউয়াল থেকে হারিয়ে যায়নি শাইয়ুন কোনো কিছু। আবার কোনো কিছু মানে রাকাতের কোনো অংশ কেন রাকাত বাদ যায় নাই, মাঝখানে কিছু বাদ গেলে সমস্যা নাই, এখানে কিছু বাদ দিলে কিছু মানে কোনো একটা রাকাত তোমাকে কল্পনা করতে হবে, মাঝখানে কিছু করে আমরা এসে ইমামকে গিয়ার মধ্যে পেয়ে গেলাম, ওই রুকুর মধ্যে পেয়ে গেলাম, ওই আমাদেরকে কি মজবুত বলা হবে, কি বলা হবে রে কেন রাকাত পেয়ে গেছি, রাকাত আমি যে এর আগে সূরা ফাতিহা কেরাত খাই নাই, তাহলে এগুলো পরে করতে হবে না, ইমামের সঙ্গে কি করে ফেলি সালাম ফিরাইবে, এই খালি। তাহলে এখন খেয়াল করো জ্ঞান তাওয়াদ্দা ওয়াদ রাকা খলিফাতাহু বিহাইসু লাম ইয়াফুতহু, ইমামে আউয়াল থেকে হারিয়ে যায়নি শাইউন কোনো কিছু, ঠিক আছে না? তারপরে তুমি ওয়াতাম্মা সালাতাহু খালফা খলিফাতিহি, তার খলিফার পিছনে কি করলেন, তিনি নামাজগুলোকে করে ফেলবেন। এই সময় কিন্তু দেখো
আসলে জিনিসটা কীরকম খেয়াল করুন। এই মসবুকে নামাজ খাই না যে 3 রাকাত, মসবুকে ইমামের পিছনে রাকাত খাই না যে 3 রাকাত আর বা 2 রাকাত। কিন্তু ইমামে আউয়ালের আদর্শ হওয়ার কারণে যখন খলিফা বানাচ্ছে তখন কিন্তু ইমামে মসবুকের নামাজ বাদিয়েছে যে মসবুকের নামাজ খাই নাই 2 রাকাত বা 3 রাকাত, কথা বুঝেছ? কিন্তু যিনি ইমামে আউয়াল উনার তো হাদস হয়েছিল শেষের দিকে গিয়ে, মনে করো কি 1 রাকাত বা কিছু অংশ। তো তিনি এসে আবার তিনি একজনকে খলিফা মসবুককে খলিফা বানিয়ে দিলেন, মসবুকে ইমামের বাকি নামাজটা করে নিলেন। এই সময় ইমামে আউয়াল এসে পেয়ে গেলেন, তাহলে ইমামে আউয়াল আসে তাকে বরাবর পেয়ে গেলেন। অথচ মসবুকের বাকি আছে 2 রাকাত বা 3 রাকাত, ইমামে আউয়ালের বাকি আছে 1 রাকাত। এই 1 রাকাত উনি ইয়ার পিছনে খলিফার পিছনে পড়ে ফেলছেন না, খলিফার পিছনে পড়ে উনি কি করলেন, সালাম ফিরে ফেললেন। কিন্তু খলিফা তো সালাম ফিরে পারতেছে না, কেন? রাকাত হয়ে গেছে, কিন্তু ইমামে আউয়াল তো কি করে ফেললেন, সালাম ফিরে ফেললেন, যেহেতু নামাজ কি হয়ে গেছে, শেষ হয়ে গেছে। কিন্তু মসবুকে কি এই সালাম ফিরে পারতেছেন? হ্যাঁ, বলে এখন এই ইমামে আউয়াল ফারেক হয়ে গেছে কিনা? ইমামে আউয়াল কি হয়ে গেছে, ফারেক হয়ে গেছে। এখন ইমামে আউয়াল যখন ফারেক হয়ে গেছে, তো এরপরে ওই যে গিয়া এই মসবুকে নামাজ পড়তেছে, এখানে কোনো মুনাফি পাওয়া গেছে, এখানে কোনো মুনাফি পাওয়া গেছে। যদি এই মুনাফিয়ে ক্ষতি করবে না, ইমামের তো বা ক্ষতি হওয়ার প্রশ্নেই আসে না, যেহেতু ইমামের নামাজ কি হয়ে গেছে। আচ্ছা, এই মুনাফিয়ে মসবুকের ক্ষতি করবে কিনা? যখন ইমাম ফারেক হয়ে গেছে, যখন ইমাম কি হয়ে গেছে, ফারেক হয়ে গেছে, মসবুকে তার আরো কিছু নামাজ রয়ে গেছে যে এইগুলো কি করতেছে, আদায় করতেছে। এই ক্ষেত্রে তাকে কি করতে হবে কিনা? না, খলিফা বানাইছে যে ইমামে, তো ইমামের নামাজ যখন কি হয়ে গেছে, শেষ হয়ে গেছে, ইমাম যে খলিফা বানাইছে উনার নামাজ যেহেতু শেষ হয়ে গেছে, তবে এই জন্য কোনো মসবুকের আর ক্ষতি হচ্ছে কিনা। এখানে তো কিন্তু বলছে এটা আনে ওয়া খেয়াল করো, এখানে বলছে যে কোনটা ওই ইন্দা ফারাগিহি, তখন কিন্তু ইমামে আউয়াল ফারেক হওয়ার পরে ক্ষতি করবে না, ক্ষতি করবে না যে শুধু ইমামে আউয়ালের ক্ষতি করবে না সেই কথা তো বলবে, মসবুকেরও তো ক্ষতি করবে না। এমনি আকলেও তো বলতেছে যে এই সময় অর্থাৎ ইমামে আউয়াল ফারেক হয়ে যাওয়ার পরে মসবুকে যখন তার নামাজগুলো আদায় করতেছে, এই সময় যদি মুনাফি পাওয়া যায় নামাজ তো ক্ষতি হওয়ার কথা, কারণ এই সময় মসবুকের সাথে তো ইমামের কোনো তাল্লুক তো নাই, কোনো তাল্লুক তো নাই। আমার কথা বুঝতেছ? তারপরেও একটু হাসিয়া দেখে জিনিসটা ক্লিয়ার করি, আর একটু হাসিয়া দেখে যদি সরাসরি হতে একটুর মধ্যে আমাদের এবার ক্লিয়ার হয়ে গেছে। অর্থাৎ ইমাম যখন তার সিও নামাজ থেকে ফারেক হয়ে গেছে, এরপরেও তো মসবুকের কিছু নামাজ রয়ে গেছে, কিছু নামাজ রয়ে গেছে। তো এই নামাজগুলো যখন আদায় করতেছেন, এই সময় যদি কোনো মুনাফি পাওয়া যায় তখন তো উনি মুস্তকিল মসবুক, তো মসবুকের মধ্যে তো কিছু পাওয়া গেলে এটার মধ্যে কি আসবে, ক্ষতি সাধন আসবে। তবে এই সময় ইমামের ক্ষতি করবে না, আবার তো আমরা এটা বুঝে ইমামে আউয়ালের ক্ষতি করবে না, এটা বুঝে ফেললাম, ঠিক আছে না? তো দেখো মসবুকের ক্ষতি হবে কিনা, কারণ এখানে এবারটা মধ্যে আমরা এই ক্লিয়ারটা জিনিসটা বুঝে আসতেছে না, তবে একটু শুরু হাত দেখে জিনিসটা কী করো ক্লিয়ার করে দেখ। এখন আমরা যেটুকু মধ্যে ছিলাম তো রাখি, মোটামুটি আমরা এবার সফল হয়ে গেছে। তাহলে এখন খেয়াল করো, বিয়ান তাওয়াজ্জা, তিনি উযু করতে গেলেন, ওয়াদরাকা খলিফাতাহু, তিনি তার খলিফাকে ফেলে, বিহাই যেভাবে লম ইয়াফুতহু, তার থেকে হারিয়ে যায়নি শাইউন কোনো কিছু, ওয়া তাম্মা সলাতাহু, তিনি তার নামাজকে কি করলেন, হলফা খলিফাতিহি, তার খলিফার পিছনে তিনি কি করলেন, নামাজটা আদায় করলেন, নামাজটা আদায় করলেন। তবে এই সময়ে কিন্তু কি হবে না, তার নামাজের মতি না। এরপরে যদি মুনাফিয়ে সালাত খাওয়া যায় তার কাছে, মসবুকের কাছে, তাহলে সেটাই কোনো কি করবে না, ইমামে আউয়ালের কোনো ক্ষতি সাধন করবে না, যেহেতু তিনি নামাজ থেকে কি হয়ে গেছেন। আচ্ছা, ওয়ালা তাফসুদু সলাতুল কওমে, যেই সময় মুনাফিয়ে সলাতে
মসবুক এবং ইমামের কি করেছিল, ইমাম আউয়ালের ক্ষতি সাধন এই সময়ে কিন্তু কৌমের কোনো কি হবে না, ক্ষতি হবে না। কেন হবে না? নামাজের মধ্যে ওয়ালা তাফসুদু ফাসিক হবে না। সলাতুল কৌমে মুক্তদিদের নামাজ লিআন্নাহু কেন না, ওয়া লিআন্নাহু জমির শান বলো না, লিআন্নাহু কদ তাম্মাত সলাতুহুম কেননা তাদের নামাজ তো কি হয়ে গেছে, পরিপূর্ণ হয়ে গেছে। এখন আমাদের কথাটা কি ক্লিয়ার বোঝা গেছে? এখানে আছে একজন এই মসবুক, একজন ইমাম, একজন মসবুক, একজন ইমাম, ওনাদের দুইজনকে নিয়ে এই আগে পরে কিছু মশলা মোটামুটি সহজ জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে। শুধু আমাদের একটু সামান্য এত বেশি সন্দেহ লাগতেছে না, তারপরেও সন্দেহ লাগতেছে কোন জায়গায়। ওই যে ইমামে আউয়াল ফারেক হওয়ার পরে মসবুকের যা নামাজ অবশিষ্ট আছে এগুলো আদায়ের মধ্যে কোনো মুনাফি পাওয়া গেলে ইমামে আউয়ালের তো ক্ষতি সাধন হবে না, নামাজ থেকে কি হয়ে গেছে এটা তো ক্লিয়ার হয়েছে। এখানে তো বলছে ক্ষতি সাধন করবে না ইমামে আউয়ালের ফারেক হওয়ার পরে। এই ক্ষেত্রে তো মসবুকের কি হবে, ক্ষতি হবে। এটা তো আমাদের ক্লিয়ার মশলা। তারপরেও তোমাদেরকে একটু বলছিলি সরু হাটটা দেখে আর একটু কিছু কনফার্ম হয়ে নি বলে। আর কোনো কথা আছে? আচ্ছা, মান রাকা আউ সাজাদা, ওয়া মান রাকা আউ সাজাদা ফাআহাদাসা। আচ্ছা, ফাআহাদাসা তারপর আসো আউ যাকারা সিজদাতান ফাসাজাদাহা ইউইদু মা আহাদাসা ফিহি, মা আহাদাসা ফিহি। ওয়া খেয়াল করো, তুমি নামাজ পড়তেছো, তুমি নামাজ পড়তেছো, যে মাত্র তুমি রুকু করতেছো বা সিজদা করতেছো, রুকু করা অবস্থায় অথবা সিজদা করা অবস্থায় তোমার হাদস হয়ে গেছে। তুমি রুকু করতেছো কিংবা এই রুকু এখনো শেষ করো নাই, এমনি রুকুতে গেছো, কিন্তু রুকুতে যাওয়ার পরে তোমার কি হয়েছে, হাদস হয়েছে। অথবা সিজদায় গেছো, কপালও লাগাই ফেলছো, নাকও লাগাই ফেলছো, কথা বোঝা গেছে, কিন্তু সিজদা থেকে এখনো মাথা পুরো নাই, রুকু থেকে উঠে যাও নাই, এই সময় তোমার হাদস হয়েছে। এখন তুমি হাদস করে উযু করে এসেছো, এখন ওই যে রুকুতে তোমার হাদস হয়েছিল, রুকুতে তুমি ছিলা, এখন এই রুকুর পর থেকে পড়বে না রুকু থেকে পড়বে? যেই সিজদায় তোমার হাদস হয়েছিল, তুমি তো সিজদায় গিয়েছিলা, এখন কি ওই সিজদা ইয়াদা করতে হবে না মা বাদে সিজদা থেকে পড়বে? তো এখন খেয়াল করো, বলে একটা সিজদা মুকাম্মল হওয়ার জন্য, একটা সিজদা বা রুকু অর্থাৎ একটা রুকন মুকাম্মল হওয়ার জন্য, তার জন্য শরায়ত হলো, খেয়াল করো, এইটাকে তহারতের সাথে এখান থেকে ফারেক হইতে হবে। কথাটা খুব খেয়াল করো মনোযোগ দিয়ে। একটা রুকন মুকাম্মল হওয়ার জন্য শর্ত হলো যে তহারতের সাথে ওইটা থেকে অবসর হইতে হবে। আমি রুকুতে গেলাম, তহারত অবস্থায়, পবিত্রতা অবস্থায় আমি রুকু থেকে উঠে গেলাম, তাহলে রুকু আদায় হয়ে গেল। কথাটা বোঝা গেছে? কি বললাম রে, একটা রুকন আদায় হওয়ার জন্য শর্ত কি, পবিত্র অবস্থায় তার থেকে অবসর গ্রহণ করতে হবে। ক্লিয়ার হয়েছে? আমি রুকুতে গেলাম, তাহলে আমি যদি তহারত অবস্থায় রুকু থেকে উঠে যাই তাহলে রুকু আদায়। আমি সিজদায় গেলাম, তহারত অবস্থায় সিজদা থেকে উঠে গেলাম, কথাটা ক্লিয়ার হয়েছে? এখন রুকুতে গেলাম, হাদস হয়েছে, রুকুতে গেলাম, গিয়ে একবার রুকু মুকাম্মল করে ফেলছি, কিন্তু শেষ হওয়ার আগে উঠার আগে তাহলে আমি তহারত অবস্থায় তার থেকে ফারেক হইলাম, শর্ত পাওয়া যায়। সুতরাং এই রুকু ধরা, এই সিজদা ধরা ক্লিয়ার হয়ে গেছে না? তাহলে আসো, তবে এই খেয়াল করো, আমি রুকুতে গেলাম, এখন আমার স্মরণ করতে হবে আমি তো এর আগের রাকাতে সিজদা একটা এনে দিচ্ছি, আমি এর আগের রাকাতে কি দিচ্ছি, সিজদা একটা এনে দিচ্ছি, আমি রুকুতে গেছি, দ্বিতীয় রাকাতের কোথায় আছি, রুকুতে আছি। এখন আমার স্মরণ করছে দেখি প্রথম রাকাতে সিজদা একটা দিয়েছিলাম, তাড়াতাড়ি আমি কি করলাম, সিজদাটা দিয়েছিলাম, সিজদাটা দিয়ে দেবো। তাহলে এই রুকু যেটা, যেখান থেকে আমি ওই প্রথম রাকাতে যে সিজদাটা রেখে দিচ্ছি এটা দিলাম, তাহলে এখন আর এই রুকু আমাকে পুনরায় করতে হবে না, তবে করাটা মুস্তাহাব। কেন হবে না?
যেহেতু এখান থেকে তো আমি ওই হাদস অবস্থায় এখান থেকে উঠে যাইনি, হাদস অবস্থায় আমি সেখান থেকে উঠে যাই, তাহলে এটা ইয়াদা করা আবশ্যক না, তবে মুস্তাহাব। কথাটা ক্লিয়ার হয়েছে? এখন কয়টা মশলা এখানে? দুইটা মশলা। একটা হলো সিজদা অবস্থায় বা রুকু অবস্থায় তোমার হাদস হয়েছে, এই হাদস এখন তুমি উযু হালাম করে ওই রুকু এটা আবার আদায় করতে হবে, এটা আবশ্যক। এটা না করলে নামাজ হবে না। তুমি রুকু বা সিজদা এই জাতীয় একটা কিছু আদায়ের ফলে তোমার মনে পড়ছে যে আগের একটা সিজদা তোমার রয়ে গেছে, এখন তুমি সেটা আদায় করলা, তাহলে ওই রুকু বা ওই সিজদা তোমাকে ইয়াদা করতে হবে না, এরপর থেকে পড়লে হয়ে যাবে। তবে ইয়াদা করাটা মুস্তাহাব, আফদল। কথা ক্লিয়ার হয়েছে? আসো, মান রাকা আউ সাজাদা, ওয়া মান রাকা আউ, এখন যদি ওয়া কাউকে বর্তমানে যারা ইমাম খতিবের ইন্টারভিউতে আসে তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় তোমার রুকু অথবা সিজদা অবস্থায় হাদস হয়েছে, তুমি এখন উযু হালাম করে এসে ওই রুকু সিজদা কি আবার করবে না, না করলে চলবে, তখন দেখা যাবে যেগুলো সহজ, গুরু জানে না নামাজের মশলা মশাই এমনি আকায়নের কাজ, কিন্তু নামাজের মশলা মশাই সহজ, গুরু জানে না, আর এগুলো জানবে। যেখানে সহজ গুরু জানে না সেখানে এগুলো জানার কিছু জানা যায়। এখন দেখবে প্রায় ইমাম খতিব ইন্টারভিউ আসলে কিছুই জানে না, কারণ আমরা দেখতেছি তো ছাত্র পড়াচ্ছি কি মুষ্টিমেয় কিছু ছাত্র ছাড়া কয়জনে পড়ালেখা করছে, এই ধরো মান রাকা আউ সাজাদা, এই মান রাকা এমনিও দেখবে তো তোমরা এই কলেজ ভার্সিটি মাস্টার্স পাস করে ফেলছে, দুই লাইনে ইংরেজি বলতে পারে না, মুষ্টিমেয় কয়েকজন ছাড়া এমনি সবাই পাস করে ফেলছে। অনেকে এখান থেকে ক্লাস এরকম অনেক, কিন্তু পড়া যখন তুমি যাচাই করবে দুই লাইনেও ভার্সিটি থেকে মাস্টার্স পাস, দুই লাইনে নিজে করতে পারে। একই অবস্থা সব জায়গায়। ওই ধরো মান রাকা আউ সাজাদা, এই মান রাকা আউ সাজাদা, যে ব্যক্তি রুকু করলো অথবা সিজদা করলো, এই মান রাকা আউ সাজাদা, যে ব্যক্তি রুকু করলো অথবা সিজদা করলো, সিজদা করতে মানে সিজদা রুকুতে গেছে দে আউ সাজাদা অথবা সিজদাই গেছে, অথবা হাদস হয়েছে, আউ জাকারা অথবা স্মরণ হয়েছে সিজদাতান, আগের রাকাতের সিজদা, এই আউ জাকারা অথবা স্মরণ হয়েছে সিজদাতান, আগের রাকাতের সিজদার কথা, ফাসাজাদা সেই সিজদাটা দিল, তাহলে ইউইদু সে ইয়াদা করবে, মা আহাদাসা ফিহে ওয়াস ইউইদু সে ইয়াদা করবে, মা আহাদাসা ফিহে যার মধ্যে সে তার হাদস হয়েছিল, ওয়া যার মধ্যে তার হাদস হয়েছিল সে সেটাকে কি করবে? ইয়াদা করবে। ইন বানা হাতমান, আচ্ছা তোমরা হাতমনে একটা অর্থ তো দেখো তো, আমি গতকাল ভুলে গেছি, দেখবো লুয়াটা দেখবো বলে আমি ভুলে গেছি। হাত মান মানে লাতে মান না, ঠিক আছে। আচ্ছা ইন মানা হাত মান, ঠিক আছে, মাশা আল্লাহ। আমি লুগরটা দেখবো করে ভুলে আসবে, ঠিক আছে, মানে শেষ করে দেখবো উপস্থিত দেখার জন্য চাইছিলাম নি, মনে করছি শেষ করে দেখবো, যতটুকু দেখছি এরই খরা, এখন দেখে আমি কিতাবটা বন্ধ করে ফেলছি। আচ্ছা তাহলে হাত মান মানে দেখে রাখো, হাত মান মানে লাদেমান ফিক্স হচ্ছে, ও লাদেমান বলাতে আমি এটাকে তসলিম করে নিলাম, কেন? যেহেতু আমার এখানে এইরকম একটা অর্থই দরকার, এইরকম একটা অর্থই আমিও, তোমরা বের না করলে আমিও বলতাম শুনতে হাতে তখন বের করতাম যে কীরকম, অর্থাৎ এই জায়গায় কীরকম ফিক্স হচ্ছে, এই জায়গায় কীরকম কী অর্থটা ফিক্স হচ্ছে। তো লাদেমান যখন বলছে তখন আমি বেলা ফিকির মেনে নিয়েছি, কেন? যেহেতু জায়গার সাথে গিয়েছে মিলাতে, এই জায়গার সাথে তাহলে এখন খেয়াল করো, হাত মান মাই লাদেমান লিখে দাও, আর তোমাদের দুবার দেখার প্রয়োজন হবে না। তাহলে এখন খেয়াল করো, মান রাখা, এই মান রাখা যে ব্যক্তি কি করবে? রুকু করবে, আউ সাজাদা অথবা সিজদা করবে, ফাআহাদাসা মানে রুকু করলো, রুকুতে গেল অথবা সিজদাতে গেল, ফাআহাদাসা অতঃপর হাদস হলো, আউ যাকারা অতঃপর স্মরণ হলো, সিজদাতান সিজদা, ফাসাজাদাহা অতঃপর ওই সিজদাকে আদায় করলো, তাহলে ইউইদু মা
ইউইদু তখন উহাকে ফিরাবে, উহাকে পুনরায় করবে। আহাদাসা ফিহে যার মধ্যে ইনবানা হাতমান ইনবানা ওয়া এটাকে আদায় করবে রে তুমি। নামাজ যদি লাজমান বেনা করে নামাজকে যদি বেনা করে ওয়া নামাজকে যদি আচ্ছা এটা হাতমানকে আমরা ওই জ্ঞান করিয়ে দেয় ওই যে রুকুনের মধ্যে হাদস হয়েছিল এইটাকে লাজমান পুরো করবে ইনবান। তাহলে আমরা হাতমানকে বানার সাথে লাগাবো, আমরা হাতমানকে নিয়ে যাবো রে ইউইদু লাজমান ইউইদু। এখন খেয়াল করো, মান রাকা যে ব্যক্তি রুকু করবে, আউ সাজাদা যে ব্যক্তি রুকুতে গেল, আউ সাজাদা অথবা সিজদাতে গেল, আহাদাসা অথবা হাদস হলো, আউ যাকারা অথবা স্মরণ হলো, সিজদাতান সাজাদাহা অথবা ওই সিজদাকে আদায় করলো, ইউইদু ফিরাবে, ইউইদু ফিরাবে হাতমান লাজমান ওয়া ইউইদু ফিরাবে হাতমান লাজমান আবশ্যকের সাথে ফিরাবে, তাকে ফিরাবে। মা আহাদাসা ফিহি যার মধ্যে হাদস হয়েছিল, ইনবানা ঠিক আছে না? যদি নামাজকে তুমি হাদসের পরে তো তুমি বেনাও করতে পারো, আমি ইমামের সাথে যদি বেনাও করতে পারো, ইস্তিনাফও করতে পারো না। এই আমাদের হানার মতে বেনাও করতে পারো, কারণ ইস্তিনাফ করা আফজল না। শুরু থেকে পড়া কি, শুরু থেকে বললে কি আবার ওখানে ফিরাইতে হবে নি? ওরা নামাজকেই ফিরাই ফেলছি কেন, আর রুকু সিজদাকে ফিরাবো কেন? আমি তো ওরা নামাজকেই কি করে ফেলতেছি, ফিরাই ফেলতেছি। তাহলে এখন ইনবানা তুমি যদি বেনা করো, তুমি যদি কি করো শুরু থেকে না পড়ে নামাজকে যদি যেখান থেকে হাদস হয়ে গেছে সেখান থেকে করো, তাহলে লাজমান আবশ্যকীয়তার সাথে ওই রুকুটাকে ইয়াদা করতে হবে। ওয়ামা দাকা রাহা, এই দেখো এবার বানাইছে রে, ওয়ামা দাকা রাহা ওই ইউইদু মা হাদাসা ফিহি আছে না, এটার উপর আটফরি বলি সে ফিরাবে মা দাকা রাহা যা স্মরণ হয়েছিল। ওই কি স্মরণ হয়েছিল রে? একটা দিন নাই, এইটাকে ওয়া খেয়াল করো, এইটাকে যখন মা দাকা রাহা ওয়া সে যখন ফিরাবে মা দাকা রাহা ওয়া মা দাকা রাহা এবং যেটাকে স্মরণ হয়েছে এটাকে তখন ফিরাবে ফিহে ফি ওয়ামা দাকারাহা ফিহে নুদুবান ওয়ামা দাকারাহা ফিহে নুদুবান। আর ওয়ামা দাকারাহা আর যেটাকে স্মরণ হয়েছে সেটাকে যখন ফিরাবে ফিহে ওই রুকনে যেই রুকনে স্মরণ হয়েছিল যেই রুকনে স্মরণ হয়েছিল এই রুকনে যেটা স্মরণ হয়েছিল এটাকে ফিরাবে নুদুবান তাদের সাথে। ওয়া খেয়াল করো, এখানে কথা দুই মশলা একসাথে বলে ফেলছে তো এই জন্য এবার ভাগ করে ফেলবে। প্রথমে একটা খেয়াল করো, প্রথমে হয়তো রুকু সিজদা আদায় কালে হাদস হয়ে গেছে, ও কি করে এসেছে, ওযু হারাম করে এসেছে। তাহলে এখন কি করবে, যখন সে নামাজকে যদি বেনা করে তাহলে ওই রুকু সিজদাকে ইয়াদা করতে হবে। হাতমা এটা হলো হাতমান, এটা লাজমান। আর একটা হলো যে রুকু সিজদা আদায় কালে ওর মনে হয়েছিল যে আগের রাকাতে স্মরণ করতে রে, আগের রাকাতে সিজদা একটা করে নাই, ওই আগের রাকাতে সিজদা করে নাই, এটা মনে করছে তা আগের রাকাতে রুকু করে নাই, এটাও মনে করতে পারে না। কারণ এটা রুকুর ক্ষেত্রে তেমন হয় না, যেহেতু রুকুটা একটা। রুকু তো কি আমরা কিয়াম থেকে রুকু না করে কি সিজদায় যাওয়ার, কিন্তু সিজদা দুটা হওয়াতে অনেক সময় সিজদা একটা দিয়ে মনে করছিল দুটা দিয়ে গেছে। কথা বুঝতে গেলে সিজদার কথা বলতে হবে। এখন যে রুকু সিজদা আদায় কালে আমি যে আগের রাকাতে সিজদা করি নাই মনে পড়ছে, আমি সিজদা এটা আদায় করলাম। সিজদাটা কি করলাম, যেটা আমার স্মরণে পড়েছে সেটা আদায় করলাম যে রুকু সিজদা আদায়ের কালে। কথা বুঝা গেছে? তখন এই রুকু সিজদাকে আমি কি করব, ইয়াদা করব। তবে এটা হলো যে রুকু সিজদা আদায় কালে আগেরটা কি করেছি, আদায় করেছি। এখন এই রুকু সিজদাকে আমি আগের রাকাতে সিজদা দেওয়ার পরে আমি যে আবার ইয়াদা করব সেটা হলো নুদুবা। সেটা হলো কি, আমরা এবার তার একটু হল করে ফেলি। ধরো
মান রাকা যে ব্যক্তি রুকু করলো আউ সাজাদা অথবা সিজদা করলো ফা আহাদাসা মানে রুকুতে গেল অথবা সিজদাতে গেল ফা আহাদাসা হাদস হলো আউ যাকারা অথবা স্মরণ হলো সিজদাতান সিজদা ফা সাজাদাহা এই সিজদাটা দিল ঠিক আছে না ইউইদু সে কি করবে ইয়াদা করবে মা আহাদাসা যাহা মা আহাদাসা ফিহে যার মধ্যে হাদস হয়েছিল ও যার মধ্যে হাদস হয়েছিল সেটাকে কি করবে এইটা আর কি যে রুকু সিজদার মধ্যে কি হয়েছিল হাদস হয়েছিল সেটাকে কি করবে আদা করবে ইন বানা নামাজকে বানা করে আদা করবে হাতমান এটা লাজেম তারপর ওয়ামা যাকারাহা ফিহে কে কাহিনী আসো ওয়ামা যাকারাহা ফিহে এবং যার মধ্যে সিজদাটা কি হয়েছিল এই ওয়ামা এবং ওইটাতে ওই রুকনে যাকারাহা ফিহে যার মধ্যে প্রথম রাকাতে সিজদা মনে করছিল ওয়া যার মধ্যে প্রথম রাকাতে সাজদায়ে শব্দটা কি ওয়াত লাম বায়া সুলবিয়া সুলবুন মানে তো মেরুদণ্ড সুলবিয়া তো মানে মেরুদণ্ড সুলবুন মানে মেরুদণ্ড এইটাকে কোনো সিজদা পাঠ করে গেলে এটাকে সিজদায়ে সুলবিয়া হতে পারে কারণ এটা সিজদা যত মেরুদণ্ড নামাজে এইদিকে সুলবুন মানে কি ইয়াহরুজু মিন বাইনি সুলবি ওয়াত তারাই মানে সুলবুন মানে মূল তো যেহেতু দুই সিজদার মধ্যে আবার এক সিজদা মূল না দুনো সিজদাই মূল অর্থাৎ এক সিজদা ফরজ না দুনো সিজদাই ফরজ এই দুটো তো মাটা কি আছে নিষ্পত আছে হতে পারে সিজদাই সুলবিয়া বললে যদি কোনো জায়গায় বলে থাকে তাহলে তো মোটামুটি মানাগত একটা কি আছে নিষ্পত তো আছে তো ধরো এখন খেয়াল করো ওয়ামা যাকারাহা ফিহে এই ওয়ামা যাকারাহা ইউইদু মা আহাদাসা ফিহে উপর আত্মরি ইউইদু সে ফিরাবে মা আহাদাসা ফিহে যার মধ্যে হাদস হয়েছিল এটাকে ফিরাবে ইন বানা আতমান লাদমান ওয়ামা যাকারাহা ফিহে এবং ওয়ামা যাকারাহা ফিহে এই ওয়ামা যাকারাহা ওয়ামা এবং ফিরাবে খেয়াল করো ওয়ামা ওহাকে ফিরাবে এই ফিরাবে ওয়ামা ওহাকে ফিরাবে ফিহে যার মধ্যে যাকারাহা ওই প্রথম রাকাতে সিজদা কি হয়েছিল এখন ক্লিয়ার হয়েছে ওয়ামা ওহাকে ফিরাবে নুইরু তো আগে আছে এটা ওয়ামা যাকারাহা ফিহে এই এবারটা হলো মা আহাদাসা ফিহের মতন মা আহাদাসা ফিহে যে এবারত এটা হলো মা আহাদাসা ফিহে মানে যেই রুকুনের মধ্যে হাদস হয়েছিল তো ওই ওয়ামা যাকারাহা ফিহে মানে যেই রুকুনের মধ্যে আগের সিজদার কথা মনে পড়ছিল তখন সঙ্গে সঙ্গে আদায় করে ফেলবে না তো এখন খেয়াল করো ইউইদু সে ফিরাবে মা আহাদাসা ফিহে যার মধ্যে তার হাদস হয়েছিল ইন বানা নামাজকে বানা করে হাতমান ওয়ামা এবং ওহাকে ফিরাবে ফিহে যার মধ্যে যাকারাহা নুদুবান তবে এই ফিরানোটা আচ্ছা যা মাতনের এবার তো মাতনের মতোই হবে মোটামুটি হল তো হয়ে গেছে এখন সারে এইটাকে কি করে দিবেন সহজ করে দেবেন আসো অর্থাৎ মান আহাদাসা মান যার যে ব্যক্তির কি হয়েছে হাদস হয়েছে ফি রুকুইহি তার রুকুর মধ্যে আউ সুজুদিহি অথবা তার সিজদার মধ্যে ওয়া তাওয়াজ্জা ওয়া বানা ফালা বুদ্দা লাহু তার জন্য প্রয়োজন আন ইউইদার রুকুয়া ওয়া সুজুদা আল্লাযী আহাদাসা ফিহি আচ্ছা এখন ওয়া খেয়াল করো কথা ক্লিয়ার হয়ে গেছে না একবার ক্লিয়ার হয়ে গেছে তারপর আসো ওইন তাযাক্কারা যদি তার স্মরণ হয় ওইন তাযাক্কারা ওই মশলা বলা হয়ে গেছে হাদসের মশলা বলা হয়ে গেছে এখন স্মরণের মশলা বলতে দেবে ওইন তাযাক্কারা যদি তার স্মরণ হয় কি রুকুইহি আও সুজুদিহি অথবা তার রুকুর মধ্যে অথবা তার সিজদার মধ্যে যদি তার স্মরণ হয় যে ইন্নাহু নিশ্চয়ই সে রাকা তারক করে ফেলছেন সিজদাতান একটি সিজদা ফির রাকাতিল উলা প্রথম রাকাতে তাহলে ফাকাদাহা তাহলে সেটাকে কদা করবে
লা ইয়াজিবু আলাইহি এমন অবস্থায় তার উপর ওয়াজিব হবে না ইয়াদাতুর রুকুয়ে আবিস সুজুদে রুকু অথবা সিজদাকে ইয়াদা করা আবশ্যক হবে না কোন রুকু বা সিজদা আল্লাযী তাযাক্কারা ফিহি যার মধ্যে স্মরণ হয়েছিল এটাকে আর পুনরায় পড়া আবশ্যক হবে না লাকিন কিন্তু ইন আদা যদি সে ইয়াদা করে ওই রুকু এবং সিজদা তার মধ্যে আগেরটার কথা স্মরণ করছিল এখন সে আগের রাকাতে সিজদাটা দেওয়ার পরে ওটা যদি কি করে ইয়াদা করে যদি খেয়াল করো ইন আদা যদি ইয়াকুনু মন্দুবান এটা কি হবে মুস্তাহাব হয়ে যাবে ওই মানে ইয়া করবে কেন এক কথাই যেই সময় স্মরণ করছে সেই সময় দিয়ে দেবে এখানে তো ভিডিও সরাসরি করে নাই দিয়ে কিন্তু কথা তো তারা বুঝতে পারছিল যে এই সময় স্মরণ করছে কারণ আগের রাকাত মোকাম্মল না করে দ্বিতীয় রাকাত যাবো আগের রাকাত মোকাম্মল না করে দ্বিতীয় রাকাতে যাবো কিন্তু তা আমি যতক্ষণ গেছি ভুলে গেছি দেয় নেই এখন যেই সময় স্মরণ করবে সেই সময় আদায় করতে পারবে এতক্ষণ তো আমার কিছু উপর আদায় করে ফেললে এগুলো তো হবে না কেন যেহেতু স্মরণ ছিল না কিন্তু যেই মাত্র স্মরণ করছে এই মাত্র তার দেরি করা যাবে মানে যদি কি হয় দুপুর পরে অর্থাৎ আমি প্রথম রাকাতে সিদ্ধা একটা দিই নেই রুকুর পরে স্মরণ করছে অর্থাৎ সিদ্ধায় যখন যাচ্ছি সিদ্ধায় তখন আগে রাকাতে সিদ্ধাইটা দিলে তারপরে পর রাকাতে দুইটা দিলে আগে রাকাতে সিদ্ধাইটা দিয়ে পর রাকাতে দুইটা দিলে সৌ সিদ্ধা দিতে হবে আর কি করে পরে সৌ সিদ্ধা দিতে হবে তা আছেই দ্বিতীয় রাকাতে আমি সূরা ফাতিহা পড়তেছি তখন স্মরণ হয়েছে প্রথম রাকাতে সিদ্ধা দিয়ে নাই তখন সূরা মিলানোটা ওয়াজিব এখন কি আবার রুকু দিয়ে যদি আমি ভিডিও করে শুরু করি যেখান থেকে রাতে স্মরণ হয়েছিল এখন থেকে করবো এখন মনে করো ওই তো মুস্তাহাব ঠিক আছে তো অর্থাৎ আমি যখন কিয়াম করতেছি তৃতীয় রাকাতে বা দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পড়লাম মনে পড়ছে যে আমার কি হয় নাই সিদ্ধাটা দিয়ে সিদ্ধাটা দিয়ে উঠে তারপরে ওই জন্মে সূরা পড়বে এরপর অর্থাৎ সূরা ফাতিহা অর্ধেকের মধ্যে যদি কি হয়ে যায় যদি সূরা ফাতিহা শুরু করে দিবে আর সূরা ফাতিহা শেষ হয়ে গেছে দম্মে সূরার আগে মনে পড়ছে যদি সিদ্ধাটা দিয়ে দম্মে সূরা থেকে শুরু করবো কারণ এখানে তো ইয়াদা লাদেন না লাদেন না যেখান থেকে আমার এই স্মরণ পড়ছে এখানে আমি কাজটা করে তারপরে বাকিটা করবো এখানে তো ইয়াদা কি না লাদেন কথাটা ক্লিয়ার হয়ে গেছে আমরা আসো ওইন আম্মা এই খেয়াল করো ওইন আম্মা ওয়াহেদান আহাদা এই খেয়াল করো এগুলো সব লাগবে ওইন আম্মা ওয়াহেদান ফাআহাদাসা ফাররুজুলু ইমামুন বিলানিয়াতিন ইন কানা ওয়া ইল্লা কিলা তাবতুলু সালাত ওয়া খেয়াল করো ওইন সময় আছে না ওইন আম্মা যদি কেউ একজনে যদি ইমামতি করে ওয়াহেদান একজনের ইমামতি করলো আমরা একজনের ইমামতি করি না আমরা একজনের কি করি একজনের ইমামতি করি না এখন ইমামের হাদস হয়ে গেছে ওয়া মুক্তি কয়জন এই ক্ষেত্রে ইমামের কি হয়ে গেছে ফার রজুলু ওই রজুল যেটা আছে একজন সেটা ইমাম বেলা নিয়ত ছাড়াই এটা নিয়ত ছাড়াই কি হয়ে যাবে আবার ওকে ইমামতির নিয়ত করতে হবে না এটা নিয়ত ছাড়াই সে কি হয়ে যাবে ইমাম হয়ে যাবে যেহেতু আছে একজন এখন ইমাম তো লাগবে এখন সে ইমাম হয়ে যাবে বেলা নিয়ত ইন কানা আচ্ছা ও ফার রজুলু ইমামুন বেলা নিয়তিন ইন কানা একজন এটা যদি রজুল হয় একজনটা যদি কি হয় ইন কানা মানি ইন কানা যালিকাল মুক্তদি রজুলান ওয়া একজন ইমামতি করতে থাকবে না একজন ইমামে একজন এত কে বলে এটা রজুলও হতে পারে ছবিও হতে পারে আমরা ছবি একটাকে নিয়ে নামার একটাকে নিয়েও কি জমাত করতে পারি না ওই নামার একটি জমাতে নামাজে আসতে পারে না মহিলা একটাকে নিয়ে নামাজ পড়তে পারি না যেভাবে দাঁড়াইতে হয় সেভাবে দাঁড়াইতে হবে যেভাবে দাঁড়াইতে হয় এভাবে দাঁড়াইতে হবে নামাজ আমার চলে যাবে নামাজ আমাতে না দায় মতো একজন মহিলাকে নিয়ে কি করলাম
এখনকার কথা বলতেছি না, তখনকার কথা বলতেছি আর কি। একটা ছবিকে নিয়ে বা একটা মহিলাকে নিয়ে বা একজন যে কোনো একজনকে নামাজ পড়তেছে, এখন হারস হয়েছে, তাহলে এখন যদি মুক্ত দিয়ে যা যদি রজুল হয়, তাহলে সে পেলা নিয়ত সে এখন কি হয়ে গেল? ইমাম হয়ে গেল। তাকে ইমামতি, কারণ নিয়ত লাগে কেন? তাইনের জন্য। এখন রজুল যখন একজন, তাইন কেমনেও আছে। এই রজুল যখন একজন, তখন তাকেই তো কি হইতে হবে? ইমাম হইতে হবে। কারণ নামাজ তো চলতেছে জমাতে, নামাজ তো চলতেছে কিসে? জমাতে, তো তাকেই তো ইমাম হইতে হবে। তখন সে আমি ইমাম, এটা আমি ইমাম হচ্ছি, এটার কোনো নিয়ত লাগবে না, সে বেড়া নিয়তে ইমাম হয়ে যাবে। তবে শর্ত কি? ইনকানা, ইনকানা অর্থাৎ ইনকানা, সে যদি রজুল হয়। কারণ মহিলা হলে কি ইমাম হইতে পারবে? ওইল্লা যদি সে যদি পুরুষ না হয়, তাহলে কিরা তাকে কিরা বলা হবে সাবুতুলু সলাতুহু, তাবতুলু সলাতুহু। ওই ইমামের নামাজ কি হয়ে গেছে? ইমামের নামাজ বাতিল হয়ে যাবে না? তাবতুলু সলাতুহু, হুরমর্দা কি নেব? ইমামেরই তো হবে। ওয়া যদি এখন খেয়াল করো, আচ্ছা আমরা হুরমর্দা কি ওই ওয়াহেদান যেটা আছে রজুল না হবে, হ্যাঁ এটা পরেটা ধরছে, এটা আমরা পরে ধরবো। রাত বা ছবি হবে, ওই এটাকে মুদাত আনছে কেন? ওই এটার মধ্যে তো ওয়াহেদ, এটার মধ্যে কি ইন আম্মা ওয়াহেদান আছে না? তো হুর মর্দা যদি তুমি এমরাত বা ছবি ধরো, তো এখন গিয়ার এটার মর্দা এটা আনছে দে, ওই কি বলে হু আনছে দে। তো ছবি হলে তো বা হু আছে, ঠিক আছে, কিন্তু এমরাত হলেও হু হবে, কারণ এখানে মর্দা তো ওয়াহেদ। এই ওয়াহেদ এটা এমরাত হয়ে গেছে। এখন তুমি কি বলতে চাচ্ছ বলো? আমি ওই এখন ওয়া ইয়ার মধ্যে খেয়াল করো, মশলায়ে মুহাদাতের মধ্যে, মশলায়ে মুহাদাতের মধ্যে কি স্ত্রী ব্যাপারে ইস্তেসনা আছে? মশলায়ে মুহাদাতের মধ্যে স্ত্রীকে কি ইস্তেসনা করছে? স্ত্রী হলে লাগে করতে পারবে, এরকম বলতে নাকি? না, আমার এখন এখানে যেই সমস্ত ইল্লতের কারণে মহাদাতের মশলার মধ্যে সমস্যা, এটা স্বামী স্ত্রী বেলায়ও আছে। তো এই জন্য যেহেতু এখানে তো কোনো স্বামী স্ত্রীকে তো আর রেসপেক্ট না করে নাই, তবে মশলায় মহাদাতের মধ্যে স্ত্রী হোক গায়ের স্ত্রী হোক সবাই এক বরাবর, সবাই দিক সবাই মুহরেম গাইরে মুহরেম সবাই এক বরাবর, যেহেতু এখানে ইল্লত একটাই, ইল্লত কি একটাই। এটা আসো খেয়াল করো, এখানে মানে মহাদাত যেন না হয়, বরাবর যেন এক পাশাপাশি যেন না হয়, পাশাপাশি হলে তো মহাদাত এসে যাবে। বলে এখন আসো এই আবার খেয়াল করো, ওইন আম্মা আচ্ছা দেখুন আমি ফরফলতা বলতাম, আবার আমরা তো পূর্ণটা তখন ধরতে পারতেছি না, পরে যখন সরাবর্গ ধরতে ফেলবো। এখন আসো না ওইন আম্মা, ওইন এই খেয়াল করো, আমি এটা বলতেছি যদি উ বলছিলে আমি বড় দেখে বলতেছি হুর মদ্দা কি রাত বা ছবি, তো এইটা হলেও আমি তখন কি বলতেছি না, কু হলে সমস্যা হচ্ছে না, কেন আমরা ধরবো দেখি ওয়াহেদ। এখন পরে আমরা যখন শুরু হাত করবো তখন মর্যাদা কি হয়ে যাবে? হয়ে যাবে। আগে আসো ওইন আম্মা যদি একজনে মুক্ত ইমামতি করে ওয়াহেদান একজনে, ওয়া একজনের কি করলো আহাদাসা অতঃপর ইমামের হাদস হলো, তাহলে ফাদ রজুলু ইমামুন, ফাদ রজুলু আহাদাসা ইমামের হাদস হয়ে গেছে, তাহলে ফাদ রজুলু ইমামুন, ওই ওয়াহেদে যার রজুল হলে ইমাম, মানে ফাদ রজুলু ইমামুন বেলানিয়াতি, যদি সে রজুল হয়, যদি সে রজুল হয় তাহলে কি সে ইমাম হয়ে যাবে বেলানিয়ত। ওইল্লা যদি সে রজুল না হয়, ওইল্লা বেলানিয়ত মানে যিনি খলিফা হবেন ওনাকে ইমামতি নিয়ত করতে হবে না? ইমামতি নিয়ত আছে না, না ইমামুল লিমান হাদারা মাইয়া হাজিরু, এরকম একটা ইমামতি নিয়ত আছে না, এই সময় মনে মনে নিয়তটা করতে হবে না, না করুক না, তো মাঝখানে মনে মনে আমার মনে মনে আমার ইমামতি নিয়তে থাকতে হবে না?
তো একই কথা অর্থাৎ ইমামে যে উঠে কি বানাচ্ছে খলিফা বানাচ্ছে তো ইমামে তাকে খেলাফতের নিয়তিটা দিতে হবে না, এটা করতে হবে না। তো এখন একজন হলে এটা দরকার নাই দিয়ে দিই, একজন হলে যেহেতু একজন আমি নির্দিষ্ট করে কাকে করবো ও তো নির্দিষ্ট আছেই, এটা তো নির্দিষ্ট ইমামেই করে দেবেন নির্দিষ্ট যেখানে 10-12 জন মুসল্লি আছে এখান থেকে যে ইমাম একজনকে খলিফা বানিয়ে দিলেন, এটা কি আমি হই না ইমামে বানাই দেবে? আর খেলাফত তো ওনাকে দিতে হবে, খেলাফত আমি নিজে নিতে পারবো না, খেলাফত ওনাকে দিতে হবে, আমি ওনার না খলিফা। এখন খেয়াল করো ফার রজুলু ইমামুন বেলা হ্যাঁ আচ্ছা আগে এটা শেষ করি, আরেকটা আগে মশলা একটা হল করতে পারি নাই, এটা হল হওয়ার পরে তারপর মাহাতুরা নিও আরেকটা ডুবে দিলে তখন এখানে এমনি এমনি মাহাতনেরা ভারতের মধ্যে কয়েকটা একসাথে বলতেছে তোমার থেকে যদি আরেকটা ডুবাই দাও এটা ফটো ডুবাই যাবে, এটা হল করে ফেলি তারপর তুমি বলি এই খেয়াল করো ওইন আম্মা ওইন ওয়াহেদান একজন ইমামতি করলো ইমাম ওইন আম্মা কেউ ইমামতি করলো ওয়াহেদান একজনের ফাহাদাসা ফার রজুলু ইমামুন বেড়ানি নিয়তিন ইন কানা ওইল্লা ইলা তাহলে বলা হবে তাবুতুলু সলাতুহু তার নামাজ বাতিল হয়ে গেছে। এতটুকু ক্লিয়ার হয়েছে তো? তারপর আসো সরাত আমরা পড়ে ফেলি, তাতে ধরো আই অর্থাৎ ইন আম্মা একজনের যদি ইমামতি করে ওয়াহেদান একজনের আহাদাসার ইমামু অতঃপর ইমামের হাদস হলো ফাইন কানাল মুতম্মু মুক্ত দিয়ে যদি রজুল হয়ে থাকে যদি ইয়াসিরু ইমামান তাহলে সে ইমাম হয়ে যাবে মিন গায়রে আইয়ান বিয়াল ইমামু এই দেখুন ইমামে বলে নিয়ত করা ব্যতীত ইমামাতাহু তার ইমামতির নিয়ত করা ব্যতীত লিয়ান্না নিয়তা লিতায়িন কেননা নিয়ত হয়ে থাকে নির্দিষ্টকরণের জন্য ওয়াহা হুনা আর এখানে হুয়া মুতাআয়্যিনুন সে একজনটা কি আছে নির্দিষ্ট আছে, কথা ক্লিয়ার করেছে? ওয়াইন কানা ইমরাতান সে একজনটা ওয়াইন কানা মানে ওয়াইন কানাল মুতাম্মু সে একজনটা যদি ইমরাতান মহিলা হয়ে যায় আও সবিয়ান ইলা তখন বলা হবে তাফসুদু সালাতুল ইমাম। তাহলে বুঝা যাচ্ছে রে হুমানি ইমাম, তাহলে বুঝা যাচ্ছে রে হুমানি কি ওই সালাতুহু এই হুর মর্দা তখন বলা হবে তাফসুদু সালাতুল ইমামের নামাজ কি হয়ে যাবে বরবাদ হয়ে যাবে লিআন্নাল মেরাতা ইমামের নামাজ কেন বরবাদ হয়ে গেল লিআন্নাল মেরাতা মহিলা আবিসবিয়ু সরা ইমামান লাহু হাদস হয়ে গেছে। এখন যে একজন মহিলা মুক্ত দিয়েছে অথবা একজন ছবি কি আছে ওনার ইমাম হয়ে গেল, তো এখন আমার ইমাম যদি রাত হয় আমার নামাজ থাকবে? আমার ইমাম যদি ছবি হয় আমার নামাজ থাকবে? এই জন্য কিলা বলা হবে তাফসুদু সালাতুল ইমাম লিআন্নাল মেরাতা কেননা মহিলা আবিসবিয়া এবং অথবা ছবি সরা হয়ে গেছে ইমামান ইমাম লাহু ইমামে আউয়ালের লিতাআয়িনিহি নির্দিষ্ট হওয়ার কারণে ওকিলা। আচ্ছা এটা এক বর্ণনার মধ্যে আসলে ইমামের নামাজ কি হয়ে যাবে হয়ে যাবে। ওকিলা বলা হয়েছে লা তাফসুদু ইমামের নামাজ বরবাদ হবে না লিআন্নাহু কেননা লাম ইউজাদ মিনহু আল ইসতিহলাফ আরেক রাওয়ায়াতের মধ্যে আছে কেউ বলছেন যে ইমামের নামাজ কি হয়ে যাবে এই ক্ষেত্রে ভেঙে যাবে, বলে যেহেতু ওই ছবি বা ইমরাত ও আলাদা তাইন ইমাম হয়ে গেছে তো এখন ছবি বা ইমরাত যদি ইমাম হয় ওই তো অবশ্যই নামাজ ভেঙে যাবে। এটা এক রাওয়ায়াত। আর এক রাওয়ায়াত হলো বলে এখানে যেহেতু ও ইমরাত যেহেতু ও ছবি তোরই ইমামে সেখানে কি বানাই নাই খলিফা বানাই নাই, ইমামে সেই ক্ষেত্রে কি বানাই নাই খলিফা বানাই নাই। এই জন্য বলছেন ওকিলা বলা হয়েছে লা তাফসুদু ইমামের নামাজ বরবাদ হবে না লিআন্নাহু কেননা তিনি লিআন্নাহু কেননা ইমাম লাম ইউজাদ মিনহু তার পক্ষ থেকে পাওয়া যায় নাই আল ইসতিহলাফু লাম ইউজাদ নাই দবায়েল লাম ইউজাদ মিনহু আল ইসতিহলাফু, ঠিক আছে না? আবার এটা তো পুরোই ফতোয়া ইমামের নামাজ বাতিল হবে না, এই ক্ষেত্রে ইমামের নামাজ বাতিল এটার উপরে কিন্তু ফতোয়া। অফি সুরাতির রজুলে আর মুখ যদি কি হয়ে থাকে রজুল হয়ে থাকে ইন্নামা ইয়াসিরু ইমামান সে ইমাম হয়ে যাবে লিতাআয়িনিহি সে একজন নির্দিষ্ট হওয়ার কারণে ওয়া সালাহিয়াতিহি এবং তার ইমামতির সালাহিয়ত থাকার কারণে ওয়াহা হুনা আর এখানে লম ইয়াসিহা ওয়াহা হুনা এখানে লম
লম ইয়াসলু ওয়ালাম আই লম ইয়াসলু লম ইয়াসলু এখানে ওই মুক্তদি এটা সালাহিয়ত রাখতেছে না দেরি এখানে যদি কোয়া গিয়া যদি মেরাত মুক্তদি রাখলে কি হয় মেরাত এবং ছবি হয় তাহলে সেই ইমামতির সালাহিয়ত রাখতেছে না কোয়া হা হুনা এখানে মানে কোন জায়গায় ওই ছবি বা এমরাত হলেরই ওহা হুনা এখানে লম ইয়াসলু মুক্তদি এটাই কি রাখতেছে না ইমামতির সালাহিয়ত রাখতেছে না ফালাম ইয়াসিদ সে হবে না ফালাম ইয়াসিদ তোরা ইয়াসিরু ইয়াসিরেদি ফালাম ইয়াসির অতপর সে হবে না ইমামান কে ইমাম হবে না ওয়াল ইমামু ইমামুন ওয়াল ইমামু মানে কি ইমাম যেটা আছে ওর পক্ষ থেকে খেলাফত যায় নাই তো খেলাফত যখন যায় নাই ইমামতি হয়ে গেছে ওই খেলাফত যখন যায় নাই তখন তার ইমামতি আমার পক্ষ থেকে যদি খেলাফত না দেয় তো খেলাফত থাকবে না এই জন্য বলছিল ওয়াল ইমামু ইমামু কামা যেভাবে তিনি ইমাম ছিলেন সেইভাবে তিনি ইমাম আছেন লাকিন্নাল মুক্তদি কিন্তু মুক্তদি তো বকিয়া বাকি রয়ে গেছে বেলা ইমামিন ওয়া ইমাম তো কোথায় চলে গেছে বাথরুমে চলে গেছে এখন এই নিয়ে যারা আছে এরা ইমাম তারা এরা কি পাতাস শুধু সলাতুহু ওই মুক্তদির নামাজ বাতিল হয়ে যাবে এটার উপরে কিন্তু ফতোয়া এটার উপরে কি ফতোয়া এই ক্ষেত্রে ইমামের নামাজ যাবে না ওরা যেহেতু ইমাম ছাড়া এখন ইমাম ছাড়া ওদের নামাজ কি হয়ে যাবে বাদ হয়ে যাবে এটার উপরেই ফতোয়া এখানে হবে যে ইমামের নামাজ বাতিল হবে না মুক্তদি ওই মুক্তদি যেটা এখন কথা ক্লিয়ার হয়ে গেছে কথা কিন্তু একদম স্পষ্ট আচ্ছা এখন উনি যে একটা প্রশ্ন করছিল ওই দিন অর্থাৎ ইমাম মুসাফির ইমাম কি এখন ও হাদস হয়েছে ওনার কি হয়েছে হাদস হয়েছে উনি এখন খলিফা বানাইলেন এই ক্ষেত্রে আমাদের সমাধানটা এর মধ্যে থেকে কি চাইছো তাই মাথার মধ্যে আনো দেখি যা বললাম এর ভিতর থেকে কোনো সমাধান আনা যাচ্ছে কি একজনে খেয়াল করো সবাই খেয়াল করো ইমামকে মুসাফির ও হাদস হয়ে গেছে উনি এখন কি করলেন আমাদের একজন মুদ্রেককে কি বানাইলেন আচ্ছা একজন মুসাফির থাকলে মুসাফিরকে কি বানাই দিলেন একজন যদি মুসাফির ইমাম মুসাফির ওনার হাদস হয়েছে আছে মুসাফির আছে পিছনে উনি মুসাফিরকে বানাই দিলেন তো এই ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে না এই ক্ষেত্রে কোনো সমস্যা মুসাফিরকে কি বানাই দিলেন ইমাম বানা দিলেন মুসাফিরকে ইমাম বানা দিলেন দেরি তো এই ক্ষেত্রে তো কোনো সমস্যা হচ্ছে না এখন মুসাফির নাই আছে কি না মুকিমকে কি বানাই দেন ইমাম বানাই দেন তো এই ক্ষেত্রে কি অবস্থা হবে এখন উনি তো আর বলো প্রথমে মুসাফির নামাজ পূরণ করলো তো প্রথমে মুসাফিরের নামাজ পূরণ করে এখন সালাম ফিরানোর জন্য কি করবেন অর্থাৎ একজন মুসাফিরের নামাজ পড়াচ্ছেন উনি এখন যেটা একজন মুসাফির নাই বিদায় উনি একজন মুদ্রেককে কি বানাইলেন মশলাটা না পাইলেও জানা পড়ছি নলেজ দিয়ে এটা ক্লাস করে বের করো না সবগুলোকে আমরা কিতাবে পাবো এবং কোনো কথা আছে যেগুলো পড়ছি এগুলোর সাথে ইয়া করে বলে আরেকটা মশলার সমাধান আনতে হবে না আমরা আন্দাজি সমাধান করবো না দেন আন্দাজি কিছু করবো না খবরটা ওটা আমরা একজন মুদ্রেকে একজন মুসাফির একজন মুকিমকে দিয়ে বানাইলেন খলিফা বানাইলেন মুকিমে কি করলেন প্রথমে খলিফার নামাজ ওই ইমামের নামাজ কি করলেন পূর্ণ করলেন এটা তো আমরা এখানে খাইছি এটা ঠিক আছে তো এখন উনি তো সালাম ফিরানোর আগে এখন ওনার নামাজটা শেষ হয় নাই কিন্তু ইমামের নামাজ তো কি হয়ে গেছে শেষ হয়ে গেছে মুসাফির নামাজ শেষ হয়ে গেছে এখন উনি করবেন আগে তো আছে উনি আরেকজনকে কি বানাই দিবেন ওটা পাবেন না এখন সালামটা কে দিবে ইমামের সালাম এটা কে দিবে মুসাফির তো নাই এই সমস্যা নেই মুসাফিরটা কিন্তু মুসাফিরকে বানাই দিতাম এখন মুসাফির নাই এই সমস্যা নেই এখন আচ্ছা উনি মুসাফিরের নামাজ এই ইমাম যিনি মুসাফির ওনার নামাজ আদায় করলেন ওনার নামাজ আদায় করার পর মুকিম তো এখন যে সালাম ফিরাইতে হচ্ছে না এখন জাকাতে সালাম ফিরাইতে হচ্ছে না সবাই মুকিম সালাম ফিরাইতে
হচ্ছে না। ওই এখন মনে করো ইমাম আমাকে যিনি খলিফা বানাই দেন, ওনার তো সালামের একটা ব্যাপার ছিল, এমনি ওর এটাও মোটামুটি আমাদের কিছু সংযোজন হচ্ছে, মোটামুটি আমাদের গবেষণা কিছু কাছাকাছি যাচ্ছে, তো কিছু কাছাকাছি একজনের থেকে একজনের কিছু কিছু পাইয়া ওর থেকে একটা পাইলাম কি, আচ্ছা যাক তোলে এতটুকু আসলো, তোলে এখন আমরা গিয়ে আটকাইছি কোন জায়গায় গিয়ে, অর্থাৎ এই সালামটা ফিরাইতে হচ্ছে কি না, আরো চিন্তা করো কিছু বলবে রে। আচ্ছা বলো না। হ্যাঁ খলিফা তো ইমামের ইমাম। এখন যেহেতু মুকিম যেহেতু এই খলিফা মুকিম যেহেতু ইমাম হয়ে গেছে, সুতরাং সেহেতু মুসাফিরের ইমাম হয়ে গেছে। এখন যেহেতু মুসাফিরের ইমাম হয়ে গেছে, মুকিম তো তারপরে নামাজ করবে, মুসাফিরও তখন মুকিমের যে নামাজ সেই নামাজ। এখন ওয়াতে আর করো। আবার একটা জিনিস কথা আছে, এখন যদি ইমাম যদি কি হয়ে যায়, ওটাও মাথায় নাও, ইমাম যদি মুকিম হয়ে যায়, যদি মুসাফির থাকে, তখন তো নামাজ কি করবে না, কসর করবে না, তখন তো ফুরাই পড়তে হবে, এখন আমি মুকিমকে কি বানাইলাম, বলে এখন মুকিম যেহেতু কি হয়ে গেছে, ইমাম হয়ে গেছে, তাহলে নামাজে কোনো কসর থেকে কোনো তামামের দিকে ফিরে যাবে দেখুন। একটা করবে হবে। এখন নামাজে যা কি কসরের মধ্যে আছে না, কসর থেকে কসরের বিপরীত আছে, কি লেখছে রে দেখার কিতাবে, কসরের বিপরীত তামাম ধরো না। এখন কি নামাজে কোনো কসর থেকে কোনো তামাম নিয়তের দিকে ফিরে গেছে কিনা, এটা তো এই ক্ষেত্রে তো অন্য ব্যাপার, এই ক্ষেত্রে তো আরেক ব্যাপার। আচ্ছা এটা নিয়ে গবেষণা চলুক না, এটা নিয়ে গবেষণা চলতে থাকুক, তোমরাও ভুলে যাইও না, তোমরা ওইটা নিয়ে কি করো, চিন্তা করে আমাদের যারা কাদের আছে ওনাদের সঙ্গেও কিছু আমরা একটা সঠিক সমাধানে যাই, কারণ এটা যে কোনো সময় দরকার হতে পারে। মশলা চলতে থাক না ভাই, ইমাম আজম ছাত্র এদেরকে নিয়ে একটা মশলা 7 দিন পর্যন্ত গবেষণা করে নাই, 7 দিন পর্যন্ত কী করছে, গবেষণা করতে তলায়ল খাওয়া যাচ্ছে, তলায়ল ফাইতে তারপরে সমাধান পাইয়ে গেছে। তা আমরাও ওখানে মজাহের মানুষ না, অন্তত ওনাদের মতো তো পারবো না, আমরা তোমাদের গোলামে নেই, তা আমরাও কিছু তাদের থেকে ফয়েজ বরকত নিনি, মশলা চলতে রাখুক। এতটুকু পর্যন্ত গিয়ে দাঁত করাইছি, আরও কিছু সংশোধন করো, তারপর দেখবে সমাধান এসে যাবে, অর্থাৎ আল্লাহর রহমত এসে যাবে, বন্দা যখন এলমে দিনের জ্ঞান বুঝে থাকে মুশকিল